আসসালামু আলাইকুম। আমি মুজাহিদুল ইসলাম অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি বৈদ্যুতিক বর্তনী এই অধ্যায় হতে আলোচনা করব। তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বৈদ্যুতিক বর্তনী। তাহলে ফার্স্টে আমরা জানবো বৈদ্যুতিক বর্তনী কাকে বলে। বৈদ্যুতিক বর্তনী, প্রথমে আমরা জানবো বৈদ্যুতিক বর্তনী কাকে বলে। বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি চলার সম্পূর্ণ পথকে বলা হয় বৈদ্যুতিক বর্তনী। তাহলে আমরা লিখে নিই বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি চলার সম্পূর্ণ পথকে বলা হয় বৈদ্যুতিক বর্তনী। এখন একটা আদর্শ বর্তনী বা একটা আদর্শ সার্কিট 5টা উপাদানের সাহায্যে গঠিত। আমরা এই বিষয়টি নিয়ে এখন দেখব। তাহলে বৈদ্যুতিক সার্কিটের উপাদান সমূহ অর্থাৎ বৈদ্যুতিক সার্কিট কি কি উপাদানের সাহায্যে গঠিত। 1 নম্বর হচ্ছে বৈদ্যুতিক উৎস। বৈদ্যুতিক উৎস অর্থাৎ বৈদ্যুতিক সার্কিটের 1 নম্বর উপাদান হচ্ছে বৈদ্যুতিক উৎস, অর্থাৎ যেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে। বৈদ্যুতিক উৎস কি হতে পারে? ব্যাটারি বা জেনারেটর। ব্যাটারি বা জেনারেটর এটা হচ্ছে বৈদ্যুতিক উৎস। 2 নম্বর হচ্ছে বৈদ্যুতিক পরিবাহী। বৈদ্যুতিক পরিবাহী। বৈদ্যুতিক পরিবাহী কি? যেমন হতে পারে তামার তার, অ্যালুমিনিয়ামের তার, ইত্যাদি। এগুলো হচ্ছে বৈদ্যুতিক পরিবাহী। আমরা 3 নাম্বার বলতে পারি রক্ষণ যন্ত্র। অর্থাৎ যা বৈদ্যুতিক সার্কিটকে শর্ট সার্কিট বা অন্যান্য যে কোনো ক্ষতিকর প্রভাব হতে রক্ষা করবে, এটা মূলত রক্ষণ যন্ত্র। যেমন সার্কিট ব্রেকার, রিলে ইত্যাদি। এগুলো হচ্ছে রক্ষণ যন্ত্র। 4 নাম্বার হচ্ছে নিয়ন্ত্রণ যন্ত্র। অর্থাৎ যে যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক সার্কিটকে নিয়ন্ত্রণ করা যাবে। আমি ইচ্ছা হলে কারেন্ট পরিবহন করতে দিব, ইচ্ছা হলে কারেন্ট পরিবহন করতে দিব না, এই বিষয়টি নিয়ন্ত্রণ করবে। এটা মূলত নিয়ন্ত্রণ যন্ত্র। যেমন হচ্ছে সুইচ। সুইচ হচ্ছে একটা নিয়ন্ত্রণ যন্ত্র। এবং 5 নাম্বার উপাদান হচ্ছে আরেকটা হচ্ছে কি লোড। যেমন ফ্যান, লাইট ইত্যাদি। এগুলো হচ্ছে মূলত লোড। তাহলে আমরা একটা আদর্শ সার্কিটের উপাদান 5টা, এই উপাদান সম্পর্কে জানলাম। এখন আমরা যদি চিত্রটা দেখি তাহলে বুঝতে পারবো যে বিষয়টা কেমন হবে। এটা হচ্ছে আমি দিলাম উৎস, এটা হচ্ছে রক্ষণ যন্ত্র, এটা হচ্ছে সুইচ বা নিয়ন্ত্রণ যন্ত্র, আর এই পাশে আমি দিলাম লোড। আর এটা হচ্ছে পরিবাহী বা তার। তাহলে আমাদের প্রথমে দেখলাম উৎস, তারপরে রক্ষণ যন্ত্র, তারপর সুইচ, তারপর লোড আর পরিবাহী বা তার। এই 5টা উপাদান নিয়ে একটা আদর্শ সার্কিট গঠিত হয়। এই 5টি উপাদানের যদি যে কোনো একটা উপাদান না থাকে তাহলে একটা সম্পূর্ণ সার্কিট সম্ভব না, অর্থাৎ সার্কিটটি সম্পূর্ণ হবে না।
এখন এ পর্যন্তই, আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকিটুকু আলোচনা করব। আসসালামু আলাইকুম।